আসসালামু আলাইকুম। আমি সমসাময়িক প্রেক্ষাপটে আসলে কিছু কথা বলার জন্য আজকে হঠাৎ করে ভিডিওটা করা। তো বর্তমানে আমি কিছুদিন যাবতই দেখতেছি আমাদের বর্তমানে যে আসলে এই টাকাগুলো আসলে রিলিজ হয়েছে, এই টাকাগুলো নিয়ে আসলে অনেকেরই অনেক অভিমত আসলে। বিশেষ করে 20 টাকার যে নোটটা আসলে সরকার থেকে বের হয়েছে, এই টাকাটা নিয়ে মানুষের মাঝখানে বেশি কনফ্লিক্ট হয়েছে। তো আসলে এই টাকাটা নিয়ে আমি আসলে কিছু কথা বলতে চাই। তো প্রথমত 20 টাকার নোটে যে মন্দির দেয়া হয়েছে, এই এই কনফ্লিক্টটা আসলে সবার মাঝখানে, মন্দির কেন দেওয়া হইলো, মসজিদ কেন দেওয়া হইলো না, এগুলো নিয়ে আসলে অনেক কনফ্লিক্ট। দেখেন, ওই সমস্ত ভাইদেরকে আমি বলতে চাইতেছি যে আপনারা দয়া করে নতুন করে কোনো দাঙ্গা হাঙ্গামা, হিন্দু মুসলমানদের মধ্যে দাঙ্গা হাঙ্গামা লাগার চেষ্টা করবেন না। দেখেন, আমাদের এই বর্তমান যে সরকার, তারা সবসময় চেষ্টা করতেছে কিভাবে আমাদের এই দেশে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সবাই আমরা একসাথে থাকতে পারি। যারা বলতেছে যে মসজিদে মন্দির নিয়ে ঢুকলে নামাজ হবে না, আরে ভাই, মাথায় কি আপনাদের কি মানে কোনো সিট আছে নাকি? আমি তো মানে ধরতেই পারি না মানুষের মাথায় আসলে কি। আপনি মোবাইল নিয়ে ঢুকতে পারেন। আরও যে অনেকগুলো নোট আছে, যে 50 টাকার নোটে দেখেন এখানে আপনার গরুর পিকচার আছে। আপনারা হাদিসে কোথায় লেখা আছে যে আপনার গরুর পিকচার নিয়ে আপনার নামাজে ঢুকতে হবে? আপনি যখন নামাজ পড়বেন, টাকাটা কি কপালের কাছে রেখে আসলে নামাজ পড়বেন? আপনারা পকেটে রেখে নামাজ পড়বেন। অন্যান্য নোটে ভাসানির পিকচার আছে। আরে ভাই, মন্দির যদি আপনার মন্দির নিয়ে যদি আপনার মসজিদে ঢোকা হারাম হয়, তাহলে মাওলানা ভাসানির ছবি নিয়ে কি আপনার ঢোকা হালাল হবে? এই গরুর পিকচার নিয়ে ঢোকা কি হালাল হবে? 5 টাকার নোটে দেখলাম হরিণের পিকচারও আসছে। প্রত্যেকটা নোটই আমার কাছে আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে, অনেক ভালো লাগছে। প্রত্যেকটা নোট আমি যখন বাইরের দেশে ভ্রমণ করছি, প্রত্যেকটা নোটকে আমি দেখেছি যে সেম ওই ধাঁচের নোটগুলো আসলে আমাদের দেশে তৈরি হয়েছে। তো আমি আমি এবং আরো ভালো লাগছে যে বাংলাদেশে যে সংস্কৃতিটা আছে, এই সংস্কৃতিটাকেই আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস তুলে ধরার চেষ্টা করছে। ভাই, এটা নর্মাল ভাবে নেন, এত কঠিন ভাবে আপনারা নিয়েন না, এইগুলো নিয়ে এত কনফ্লিক্ট করেন না। আমরা এদেশে বাস করি, প্রত্যেক আমাদের দায়িত্ব, সবাই আমাদের ভাই ভাই বোন সবাই এখানে এখানে দাঙ্গা হাঙ্গামার কোনো ওয়ে নাই। আপনার হরিণের পিকচার, গরুর পিকচার, মানুষের পিকচার নিয়ে যদি আপনার মসজিদে যদি সমস্যা না হয়, তাহলে আপনার এইটা নিয়ে 20 টাকার নোটে মন্দির নিয়ে কি সমস্যা হচ্ছে? আপনার নামাজ পড়ার সময় অবশ্যই আপনি টাকাটা আপনার কপালের সামনে নিয়ে রাখবেন না। আপনি যেসব লোকেরা এইসব কথা আসলে ছড়াই দিছে বা বলতেছে, তাদের উদ্দেশ্যে আমি একটা কথাই বলতে চাই, দয়া করে এদেশে নতুন করে হিন্দু মুসলিম দাঙ্গা হাঙ্গামা তৈরি করবেন না। এগুলো আমার যেটা মনে হচ্ছে ইন্ডিয়ার অনেক বড় একটা চাল। তারা কোনোভাবেই আমাদের দেশকে আসলে উপরে উঠতে দিতে চাচ্ছে না। তো দয়া করে আমরা এই কনফ্লিক্ট থেকে আসলে বেরিয়ে আসি। তো ধন্যবাদ সবাইকে। আশা করি আমার কথার মূল বক্তব্য আপনারা বুঝতে পারছেন। আসসালামু আলাইকুম।